অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতেই হবে। আন্তর্জাতিক নিয়ম মেনে সমাধান করতে হবে। ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার চাই। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিষয় অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে এবং তিনি আরও বলেন, ভাটির দেশগুলোর অধিকার রয়েছে সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার বাস্তবায়ন করা। যদি আমরা আরও জানি আমরা কতটুকু পানি পাবো, তাহলে এটি ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই, তাহলে কোনো সমস্যা নেই, বিষয়টি সমাধান হতেই হবে। আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমাধান করতে হবে। তিনি আরও বলেন, এটা নতুন কোনো ইস্যু নয়, অনেক পুরনো ইস্যু। এ বিষয় নিয়ে আমরা একাধিকবার কথা বলছি। পাকিস্তান শাসনামলেও এ নিয়ে আলোচনা হয়েছে অনেকবার। আমরা সবাই যখন চেয়েছিলাম এই চুক্তির সমস্যার সমাধান হোক, চূড়ান্ত সমস্যার সমাধান হোক, তখন ভারত সরকার এর জন্য প্রস্তুত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাতে রাজি ছিল না। আমাদের এই সমাধান করতে হবে। সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডকে নির্মমতা বলেছেন ইউনূস। দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না। যারা গুলি করে হত্যা করছে তারা শুধুই নির্লজ্জ। এটা উদাসীনতা। কাউকে হত্যা করা কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবেলা করার আইনি উপায় রয়েছে। এটা বন্ধ করা হোক।